Hello my dear student, welcome Indigo Learner. Student, previous ক্লাসে অংশীদারি কারবারের আমরা পার্ট অন করেছি, যেখানে দেখেছি যে অংশীদারি কারবারে যে অঙ্কগুলো আছে সেগুলোর সমস্তটাই ব্যবসা রিলেটেড, এবং এইখানে যে অঙ্কগুলো আছে সেইখানে ধরো একটা ব্যবসা করার পর যে মোট লাভ এত টাকা, মোট লোকসান এত টাকা, এবার ওই মোট লাভ অথবা মোট লোকসানের উপর কে কত অংশ পাবে বা কে কত অংশ দিবে। এই দেখো, মোট লাভ বা মোট লোকসানকে আমরা অংশে অংশে ভাগ করে নিয়েছি। এই জন্য এই চ্যাপ্টার নাম আমরা কি দেখলাম, যে অংশীদারি কারবার। দেখো, আজকে আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট করব, অংশীদারি কারবারের দ্বিতীয় পার্ট। তাহলে আমরা দেখলাম যে অংশীদারি কারবারটা সম্পূর্ণ ব্যবসা রিলেটেড, এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে, ধর একটা ব্যবসার শেষে মোট লাভ হবে অথবা মোট লোকসান হবে, এই মোট লাভ অথবা মোট লোকসানের কে কত অংশ পাবে অথবা কে কত অংশ দিবে। এবার দেখো, ধরো সাপোজ আমাদের দেখো অংশীদারি কারবারের যে কোনো চ্যাপ্টারে আমি বলেছি যে ভালো করে একটা যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে আমাদের ভিতটা ভালো করে তুলতে হবে। আচ্ছা, ধরো 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 হচ্ছে 500 টাকা, ধরো 500 টাকা, ধরো 500 টাকা, ঠিক আছে। হ্যাঁ, ধরো 500 টাকা আমি দুজনের মধ্যে ভাগ করে দেবো, এ এবং বি এর মধ্যে ভাগ করে দেবো। ধরো 500 টাকা আছে, আমি এই 500 টাকা এ এবং বি এর মধ্যে ভাগ করে দেবো। যদি এখানে দেওয়া থাকে যে এ আর বি এর অনুপাত হচ্ছে 2:3, মানে যদি এ যদি 2 টাকা পায়, বি কত টাকা পাবে? 3 টাকা। যদি এ যদি 2 টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে? 3 টাকা। ধরো অনুপাত হচ্ছে 2:3, যদি এ 2 টাকা পায়, বি কত টাকা পাবে? 3 টাকা। দেখো, এই অঙ্কটা দুইভাবে সলভ করা যাবে। কয়ভাবে? দুইভাবে। দেখো, যে কোনো অঙ্ক তোমার মেথড যদি সেম থাকে, যদি অঙ্কের পদ্ধতি যদি মোটামুটি ঠিক থাকে, তাহলে কোনো ভুল নেই। ধরো এই অঙ্কটা তুমি দুইভাবে করতে পারবে। দেখো, অঙ্কটা কি আছে, যে 500 টাকা আমি এ এবং বি এর মধ্যে সমান দুই ভাগে ভাগ করে দেবো। না, সমান নয়। দেখো, এই 500 টাকা আমি এ এবং বি এর মধ্যে ভাগ করে দেবো। বলেছে যে এ এবং বি এর অনুপাত 2:3। এবার দেখো, 2:3 মানে এই 500 টাকার দুই অংশ যদি এ পায়, 3 অংশ কে পাবে? বি পাবে। তাহলে মোট অংশ কত? মোট অংশ কত? মোট অংশ 5, 3 আর 2 5। তাহলে দেখো মোট অংশ কত, ধরি মোট টাকার অংশ, মোট টাকার অংশ সমান সমান, দেখো মোট টাকার অংশ এ হচ্ছে 2 অংশ, বি এর হচ্ছে 3 অংশ, মানে 2 + 3 সমান সমান 5 অংশ। মানে এই মোট টাকাটাকে আমি 5 ভাগে ভাগ করে দিই। ধরো 500 টাকাকে আমি 5 ভাগে ভাগ করে দিচ্ছি। 5 ভাগে ভাগ করে দিচ্ছ মানে কি, মানে 5টা 100 টাকা, মানে 5 × 100, মানে 100কে আমি 5 বার ভাগ করে দিলাম। এবার দেখো, তাহলে মোট অংশ কত? মোট অংশ 500। ভালো করে বুঝবে। এ এবং বি এর অনুপাত 2:3, তাদের মধ্যে 500 টাকা ভাগ করে দেবো। আমি বলেছি এই অঙ্কটাকে আমি দুইভাবে সলভ করতে পারবো। প্রথমে করছি অংশ আকারে, যে নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে, অবশ্যই আমি এই নিয়মটাই বলবো, এই নিয়মটাই অঙ্ক অঙ্ক করবে। এবার দেখো, এ এর হচ্ছে 2 অংশ, বি এর হচ্ছে 3 অংশ, তাহলে মোট অংশ কত? মোট অংশ 5, মোট 5 অংশ। তাহলে আমি 100 টাকাকে মোট 5 অংশে ভাগ করে দিয়েছি। এবার দেখো, তার মধ্যে 2 ভাগ পাবে এ আর 3 ভাগ পাবে বি। এবার দেখো, তাহলে এই এ এর হচ্ছে 2 আর বি এর হচ্ছে 3 অংশ। তাহলে দেখো, এ পাবে কত পাবে? মোট কত টাকা? 500 টাকা। মোট 500 ইন্টু 500-র মধ্যে, এবার দেখো মোট 500 টাকা। এবার মোট অংশ কত? মোট অংশ 5। মোট 5 অংশের মধ্যে এই এ কত পাবে? 2। এ কত পাবে? 2। ভালো করে বুঝবে। দেখো দেখো, যখন বলবো আমি এ পাবে তখন দেখো মোট কত টাকা? 500 টাকা। মোট কত টাকা? 500 টাকা। এই 500 টাকার মধ্যে এবার 500-র সঙ্গে কত গুণ করেছি? মোট অংশ। মোট অংশ, দেখো মোট অংশের মধ্যে এ কতটুকু? 2। বোঝা গেছে? এবার দেখো, 500কে আমরা 5 দিয়ে কাটবো, কত হবে? 100। 100 × 2 কত হবে? 200 টাকা। তাহলে বলো, এ কত পাবে? 200 পাবে। তারপরে বি কত পাবে? বি পাবে সমান সমান, বি পাবে, তুমি ক্যালকুলেশন এভাবে করতে পারো। মোট, দেখো মোট কত? 500 ইন্টু মোট অংশ কত? 5। বি এর কত আছে? 3। বি এর কত? 3 অংশ। উপরে 3 বসে দেবো। 5কে 500 কাটলে 100, 300কে 300, মোট 300 টাকা। তাহলে বলো, বি কত পাবে? 300। এ কত পাবে? 200।
তোমাদের বইতে এই নিয়মটাই আছে, 200 যোগ 300 মোট 500। তাহলে দেখো অঙ্কটাকে ছিল যে 500 টাকা আমি এ এবং বি এর মধ্যে ভাগ করে দিব। এ এবং বি ধরো ওদের টাকা নেওয়ার অনুপাত বা টাকা ভাগ করে দেওয়ার অনুপাত হচ্ছে 2:3। তাহলে কে কত টাকা পাবে? এবার দেখো আমি মনে করলাম যে এ পাবে 2 অংশ, বি পাবে 3 অংশ। তাহলে মোট কত অংশ? মোট টাকার অংশ 5 অংশ। এবার দেখো 5 অংশের মধ্যে এ কত পাবে? মোট 500 টাকা। 500 টাকার মধ্যে মোট অংশ 5-এর মধ্যে কত? 2। কারণ এর এর কত ছিল? 2 ছিল, বি এর কত ছিল? 3। তাহলে 5 দিয়ে 500 কাটলাম 100, 2 আর 100 গুণ করেছে 200। বি কত পাবে? মোট 500-এর মধ্যে 3-এর 5, কারণ বিয়ের কত ছিল? 3 অংশ, কত এসছে? 300। তুমি এই অঙ্কটা অন্যভাবে করতে পারো, তোমাদের বইতে এইভাবে দেওয়া আছে, তোমরা সবসময় এইভাবে করার চেষ্টা করবে। এবার দেখো অন্য একটা নিয়ম আমি বলছি। দেখো এ প্রথমে আছে, প্রথমে 2 আছে, বি পরে আছে, পরে 2 আছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে মনে করছি যে এই মোট টাকা কত অংশ? 5ই অংশ। তার মধ্যে এ পাবে 2 অংশ, বি পাবে 3 অংশ। এবার দেখো আমরা ধরি এ পাবে সমান সমান, এ প্রথমে 2x টাকা, বি পাবে সমান সমান, বি এর কত আছে? 3, মানে কি 3x টাকা। তাহলে দেখো এ পাবে 2x, বি পাবে 3x। তাহলে মোট মোট কত? মোট মোট টাকা কত? মোট টাকা সমান সমান, দেখো এ এ হচ্ছে 2x, বি কত? 3x। মোট টাকা কত বলেছে? 500। তাহলে মোট টাকার জায়গায় 500 বসে দাও। 500 সমান সমান 2x যোগ 5x, 3x কত হবে? 3 আর 2 5x। এবার দেখো বা এই সাইডটাকে এদিকে নিয়ে এসো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাও। 5x সমান সমান 500। এবার দেখো এই x এর সঙ্গে 5 গুণ আকারে আছে, এই 5টা ওদিকে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। বা x সমান সমান 5/5 কত হবে? 100। অতএব x এর মান কত হলো? 100। এবার দেখো তাহলে বলো এ কত হবে? অতএব এ পাবে কত পাবে? এ কত পাবে ধরেছিলাম? 2x। 2x মাঝখানে কী আছে? গুণ, মানে 2 × x। x এর মান কত? 100। কত হবে? 200 টাকা। বি পাবে, বি কত পাবে বলো? বি এর কত ধরেছো তুমি? 3x। 3x মানে কি? 3 × x। x এর মান কত? 100, মানে কত হলো? 300 টাকা। তাহলে দেখো আমাদের এ পাবে 200 আর বি পাবে কত? 300। এই নিয়মটা আমার বেশি ভালো লাগে, কিন্তু তোমরা এই নিয়মে করবে, কারণ তোমাদের বইতে এই নিয়মে দেওয়া আছে। এখানে দেখো তোমাদের বইতে মোট আমরা অনুপাত থেকে মোট টাকা ধরে নিয়েছি 5 অংশ। এই 5 অংশকে আমরা এই 500 টাকাকে ভাগ করব। তার মধ্যে 2 অংশ পাবে এ আর 3 অংশ পাবে বি। তোমরা এই নিয়মে করবে, এই নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে বুঝেছো মোটামুটি। এবার দেখো নেক্সট আমরা একটা অঙ্ক করব। তাহলে আমাদের বইয়ের মোটামুটি একটা অঙ্ক আমরা করে ফেলি, যে বইয়ের যে যে মোটামুটি যেভাবে অঙ্কগুলো দেওয়া আছে। দেখো ধরো আমরা এর আগের দিন একটা অঙ্ক করেছি, যে ধরো এ টাকা দিয়েছিল 5,000। ধরো একটা ব্যবসার শুরুতে এ দিয়েছিল 5,000, বি দিয়েছিল হচ্ছে 3,000। ব্যবসার শেষে লাভ সমান সমান ধরো হচ্ছে লাভ তোমার হচ্ছে কত? ধরো হচ্ছে 7,000। তাহলে 7 টাকা লাভের মধ্যে এ কত পাবে আর বি কত পাবে? ভালো করে বুঝবে অঙ্কটা, অঙ্ককে ধরা শিখতে হবে। দেখো অঙ্ক মিন্স একটা কোশ্চেন, যে তোমার নাম কি, তুমি কোন দিকে যাচ্ছ, তুমি কোন ক্লাসে পড়ো, এই যে আমি কোশ্চেন করছি তোমার নাম কি, ঠিক সেরকমই অঙ্ক একটা কোশ্চেন, যে যদি 1 কেজি চালের দাম 2 টাকা হয়, তাহলে 5 কেজি চালের দাম কত? নিশ্চয়ই 2 5 বার যোগ করবো বা 2 দিয়ে 5 গুণ করবো, কত হবে? 10। ঠিক সেরকমই প্রত্যেকটা অঙ্ক একটা করে কি কোশ্চেন। দেখো এ আর বি দুইজনে একটা ব্যবসা শুরু করেছিল, এ এবং বি দুজনে একটা ব্যবসা শুরু করেছিল। ব্যবসার শুরুতে এ দিয়েছিল 5,000 টাকা, বি দিয়েছিল 3,000 টাকা। ব্যবসার শেষে লাভ হয়েছে 7,000 টাকা। এই 7,000 টাকার মধ্যে এ কত পাবে আর বি কত পাবে সেটা আমাদের বের করতে হবে। দেখো ব্যবসার শেষে মোট লাভ হয়েছে 7,000 টাকা। এই 7,000 টাকার মধ্যে এ কতটুকু পাবে আর বি কতটুকু পাবে, আমাদের সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো। আমরা প্রথমে একভাবে করব। চলো দেখো
প্রথমত আমাদের কি করতে হবে যে এ এর যত টাকা দিয়েছিল, বি যত টাকা দিয়েছিল, ওই টাকা থেকে আমাদের এ এবং বি এর অনুপাত বের করতে হবে, টাকার অনুপাত। তাহলে প্রথম কাজ হচ্ছে এ এবং বি এর অনুপাত, এ এবং বি এর, এ এবং বি এর টাকার অনুপাত। দেখো এর কত টাকা, 500, 5000 ইস্টু 3000। দেখো মনে মনে 3 বাদ দাও, মনে মনে 3 বাদ দাও, কত করে থাকবে, 5:3। তাহলে দেখো প্রথমে কি আছে এ, পরে আছে বি, প্রথমে আছে 5, পরে আছে বি। মানে দেখো মোট যদি টাকার অংশ 5 আর 3 8 অংশ হয়, মোট টাকার অংশ যদি 8 অংশ হয়, মানে এই যে 7,000 টাকা, যদি আমি 7,000 টাকাকে মোট 8টা ভাগে ভাগ করে দিই, সরি এইখানে 7 না এখানে 8 নাও ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো ধরো মোট টাকা হচ্ছে 8,000, যদি এই 8,000 টাকাকে আমি 8টা খণ্ডে ভাগ করে দেই, সেই 8 খণ্ডের মধ্যে এ পাবে হচ্ছে 5 খণ্ড, আর বি পাবে হচ্ছে 3 খণ্ড। কারণ দেখো এ প্রথমে আছে, প্রথমে 3, প্রথমে এ ছিল পরে বি ছিল, প্রথমে আমি এর টাকা নিয়েছিলাম পরে আমি বি এর টাকা নিয়েছিলাম, আমরা সারি সারিভাবে লিখবো। এবারে দেখো যদি এ যদি 5 টাকা পায়, বি কত পাবে, 3 টাকা, মানে 5 আর 3 মোট আমরা ধরবো 8 অংশ। এই 8 অংশকে আমরা এই টাকাকে ভাগ করে দেবো, ওই 8 ভাগের 5 ভাগ কে পাবে, 5 ভাগ পাবে এ, আর 3 ভাগ পাবে বি। বোঝা গেছে? এবার দেখো তাহলে আমরা মনে করবো যে মোট টাকা সমান সমান 5 যোগ এই 3 সমান সমান 8 অংশ। তাহলে দেখো মোট টাকা মানে এই 8,000 টাকাকে আমরা 8টা অংশে ভাগ করে দেবো, 8টা অংশে ভাগ করে দেবো। ওই 8টা অংশের 5 অংশ পাবে এ আর 3 অংশ পাবে বি। এই দেখো এই যে আমরা যে অংশ অংশ আকারে ভাগ করে দিলাম, এই যে অংশ অংশ আকারে যে ক্যালকুলেট করেছি, এই জন্যই এই চ্যাপ্টারের নাম কি দিয়েছে, অংশীদারি। অংশীদারি মানে অংশ অংশ ভাগ, আমরা অংশ অংশ খণ্ড খণ্ড করে ভাগ করে নিচ্ছি। আর কারবার মানে তো ব্যবসা সবাই জানো। তাহলে দেখো নেক্সট কি দেখবো, দেখো আমাদের মোট টাকার অংশ কত, 8 অংশ। এবার দেখো তাহলে অতএব এ পাবে সমান সমান, দেখো মোট টাকা কত, মোট লাভ্যাংশ কত, 8,000। এর এর মানে কি, আমি একবারে করে দিচ্ছি, এর মানে গুণ 8,000 এর কত অংশ, মোট অংশ 5, 8 অংশের মধ্যে কত পাবে 5, মানে 5/8। দেখো নিচে হচ্ছে মোট অংশ আর উপরে এর অংশ। বোঝা গেছে? ক্লিয়ার? অ্যাকচুয়ালি দেখো এখানে কী হয় যে 8,000 এর 5-এর 8 অংশ, মানে দেখো মোট কত অংশ, মোট হচ্ছে 8 অংশ, 8-এর মধ্যে এ কত অংশ পাবে, 5 অংশ, ওই জন্য উপরে 5 নিচে 8। এবার কেটে দাও, দেখো 8,000 নিচে মনে মনে 1 আছে, মনে মনে কি আছে, 1 আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 আছে। এবার দেখো উপরে 8,000 নিচে কি 8, তাহলে 8 দিয়ে তুমি 8,000কে কেটে দাও, কত হবে, 1,000। অ্যাকচুয়ালি কাহিনী কী বলো তো, দেখো উপরের সংখ্যাকে যদি আমি 8 দিয়ে কাটি, নিচের সংখ্যাকে আমি 8 দিয়ে কাটবো, তাহলে 8,000কে 8 দিয়ে কাটলে 1,000 হয়, আর 8কে 8 দিয়ে কাটলে 1 হয়, নিচে 1-এর কোনো ভ্যালু নেই। এবার দেখো 5,000 আর 5 গুণ, 1,000 আর 5 গুণ করলে 5,000 টাকা। তাহলে বলো এ কত পাবে, 5,000। অতএব বি কত পাবে, অতএব বি পাবে সমান সমান এই 8,000 এর কত, মোট অংশ 8, মোট কত 8, 8-এর মধ্যে কত পাবে, 3 পাবে। ভালো করে বুঝবে যে মোট 8 অংশের মধ্যে বি পাবে 3 অংশ। তাহলে 8কে দিয়ে 8,000কে কাটো, 1,000 গুণ 3 কত হবে, 3,000 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো এ কত পাচ্ছে, এ পাচ্ছে 5,000, বি কত পাচ্ছে 3,000। বোঝা গেছে অবধি? পুরো ভালো করে ধরে নাও অঙ্কটাকে, পুরো ভালো করে ধরে নাও। তোমরা যদি যে কোনো চ্যাপ্টারে একটা অঙ্ক ভালো করে বুঝে থাকো, বাদ বাকি অঙ্ক বুঝতে খুবই সুবিধা হবে। দেখো অংশীদারি কারবারে আমরা মোটামুটি দেখবো যে সমস্ত অঙ্ক ব্যবসা রিলেটেড, এইখানে সমস্ত রকমের অঙ্ক ব্যবসা রিলেটেড। এবার দেখো ধরো একটা অঙ্ক ছিল যে এ এবং বি, সাপোজ যে কোনো নাম হতে পারে, সুমনের বন্ধু হতে পারে। দেখো ধরো এ টাকা দিয়েছিল ব্যবসার শুরুতে 5,000, বি টাকা দিয়েছিল 3,000। এবার ব্যবসার শেষে লাভ হয়েছে 8,000। তাহলে বলছে যে এ কত পাবে আর বি কত পাবে। এবার দেখো আমরা প্রথমে কি করব, প্রথম কাজ হচ্ছে এই যে টাকাটা দিয়েছিল, এ দিয়েছিল 5,000, বি দিয়েছিল 3,000, এই টাকা থেকে আমরা একটা অনুপাত বের করবো, যে ওদের টাকা দেওয়ার অনুপাত, মানে অ্যাকচুয়ালি কী বলতো মানে আমি তুলনা করছি, তুলনা বলতে যে ও ওর থেকে কতটা লম্বায় বড়, বা ও ওর থেকে কতটা ভারী,
বোঝা গেছে, বা ও ওর থেকে কতটা বেশি টাকা দিয়েছে সেরকম একটা তুলনা। দেখো যাকে বলছে রেশিও, এ এবং বি এর টাকার অনুপাত। প্রথমে এ, এজন্য প্রথমে এর টাকা, পরে বি, এজন্য পরে বি এর টাকা। তাহলে দুজনের টাকা থেকে দেখো এখানে 3টা শূন্য বাদ দিয়েছি, এখানে মনে মনে 3টা শূন্য বাদ দিয়েছি, কত পড়ে আছে 5:8, 5:3, সরি। এবার দেখো তাহলে দেখলাম যে মোট লাভ্যাংশ কত দিই আমি, এখানে দেখো 5 আর 3 মোট কত হলো 8। ধরো মোট লাভকে যদি আমি এই মোট 8 অংশে ভাগ করে দেই, এই 8 অংশে ভাগ করে দেওয়ার পর এ পাবে 5 অংশ আর বি পাবে কি 3 অংশ। এবার দেখো তাহলে মোট টাকা কত, 5 যোগ 3 কত অংশ 8 অংশ। তাহলে তুমি মোট টাকাকে 8 অংশে ভাগ করে যদি দিয়ে থাকো, তাহলে ওই 8 অংশের মধ্যে এ কত অংশ পাবে 5 অংশ, ওই জন্য এরটা কি উপরে রেখেছি 5, আর বি কত পাবে 3। বোঝা গেছে, মোট হচ্ছে 8, 8-এর মধ্যে 3, ক্লিয়ার, এই জন্য 3 উপরে নিচে 8। তাহলে এ পাবে কত মোট 8,000 গুণ 5/8, কাটাকাটি করে 1,000, 1,000 সঙ্গে 5 গুণ করলে 5,000, তাহলে এই কত পাচ্ছে 5,000, আর বি কত পাচ্ছে 3,000। বোঝা গেছে, এই অবধি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরেকটা অঙ্ক করবো। তাহলে দেখো এ এ কত পাবে 5,000, আর বি কত পাবে 3,000। তোমরা আরেকটা নিয়মে করতে পারো যদি চাও, কিন্তু এই নিয়মটা তোমরা করবে না, তোমরা দেখে রাখো শুধু। দেখো এখানে এ আর বি এর অনুপাত কত আছে, টাকার অনুপাত 5:x, 5:3। তাহলে ধরি এ পাবে কত, এ প্রথমে কি 5x, ধরি এ পাবে 5x টাকা, বি কত পাবে, বি বি পরে আছে বি 3, মানে ধরো 3x টাকা। তাহলে দেখো মোট কত হবে, মোট টাকা কত, মানে এ পাচ্ছে 5x, বি পাচ্ছে 3x, কত হবে 5x যোগ 3x। মোট টাকা কত, লাভ্যাংশ কত 8,000, মানে 8,000 সমান সমান 8x। এই দেখো এবার এই 8xটাকে এদিকে নিয়ে আসবো, এই 8,000 টাকা ওদিকে নিয়ে যাবো। 8xের মধ্যে x এর মান বের করতে হবে, যার মান বের করবো তাকে আমরা এই সাইডে রাখবো। তাহলে দেখো বা 8x সমান সমান 8,000। এবার দেখো এইটার সঙ্গে x কি আছে, মানে গুণ আকারে আছে, গুণ মানে ডট, বা তাহলে দেখো গুণ থাকলে ওখানে গেলে ভাগ হয়ে যাবে। x সমান সমান আগে এই 8,000 লিখবো, তার সঙ্গে ভাগ করে দেবো এই 8, ভাগ করলে কত হবে 1,000। ভাগটা কি করে করলাম দেখো, অ্যাকচুয়ালি এই আর উপরে তুমি যদি 8 দিয়ে কাটো, নিচেও তোমাকে 8 দিয়ে কাটতে হবে। আমি নিচে 1 বসাইনি, বসিয়ে দিচ্ছি। দেখো যদি আমি নিচে 8কে 8 দিয়ে কাটি 1 হবে, যদি 8,000কে 8 দিয়ে কাটি মানে 8 দিয়ে ভাগ করি তাহলে 1,000 হবে। তাহলে অতএব এক্স এর মান কত 1,000/1, নিচে 1-এর কারণে ভ্যালু নেই, তাহলে এক্স এর মান কত পেলাম 1,000। বসিয়ে দাও মান 5, এই 5 আর এক্স এর মাঝখানে কি আছে ইনটু আছে, ডট মানে গুণ। তাহলে দেখো 5 ইনটু এক্স এর মান কত, এক্স এর মান 1,000, 1,000 কত হবে 5,000 হবে। আর বি এর মান কত 3 ইন্টু কত, 3 ইন্টু এক্স এর মান কত 1,000, কত হবে 3,000। তাহলে অ্যান্সার এসছে যে এ পাবে 5,000 টাকা আর বি কত পাবে 3,000। দুটো নিয়মের মধ্যে তোমরা এই নিয়মে করবে, কারণ দেখো এই নিয়মে আমরা টাকার মোট যে অনুপাত এসছে দুজনের অনুপাতকে যোগ করে বলেছি যে এত অংশ। কারণ দেখো এ এবং বি এর টাকার অনুপাত আছে 5:3, তাহলে 5 আর 3 মোট 8। আমি মোট লাভ্যাংশ অথবা মোট লসকে 8 ভাগে ভাগ করে দেব। ওই 8 ভাগের 5 ভাগ পাবে এ আর 3 ভাগ পাবে বি। তোমাদের বইতে এই অংশ আকারে ধরে ধরে ভাগ করেছে, এই জন্য চ্যাপ্টার নাম এসছে অংশীদারি কারবার। তোমরা এই অংশে ভাগ করেই করবে, আর তোমরা সবসময় এই নিয়মটা ফলো করবে, তোমাদের বইতে এই নিয়মটা দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি করে অংশীদারি কারবার বুঝতে পেরেছি আমরা। আমি এরপর থেকে তোমাদের শর্ট ভিডিও দিয়ে দেবো, যেখানে একটা অঙ্কের সলিউশন দেওয়া থাকবে শুধুমাত্র এই চ্যাপ্টারের। আমি সমস্তটা তোমার অঙ্ক বোর্ডে করে লিখিয়ে ধরে ধরে সলিউশন দিয়ে দেবো। ততক্ষণ ধন্যবাদ। তোমরা মোটামুটি করে যদি এই চ্যানেলটা মনে হয় যে না এখানে আমাদের কাজের কিছু হচ্ছে, বা মনে হচ্ছে যে না এখান থেকে কিছু আমাদের হবে, পড়াশোনার দিক দিয়ে উন্নতি হবে, তাহলে ঠিক আছে তোমরা মোটামুটি যে ক্লাসগুলো আমি করাচ্ছি ওগুলো দেখো, যদি তোমার মনে হয় যে আমার ইমপ্রুভ হচ্ছে পড়াশোনার দিক দিয়ে, ঠিক আছে? ততক্ষণে সবাইকে ধন্যবাদ। আর নেক্সটে আমি সমস্ত সলিউশন দিয়ে দেবো, তোমরা বেশ ভালো করে ফলো করে নিও।